হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব আমি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি গৃহপ্রবেশ, যার মধ্যে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত সহ আরও অনেকে। ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমার রিভিউ করতে একটু লেট হয়ে গেল, কারণ আমি গতকালকে ছবিটা দেখে এসেছি, দিয়ে ছবিটার আজকে কথা বলছি। তো কেমন লাগলো ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করি। প্রথমে গল্প সম্পর্কে তোমাদেরকে স্পয়েল না দিয়ে যদি এক লাইনের ছোট্ট আইডিয়া দিতে হয়, তো শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার, তার হাজব্যান্ড তার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না, তাকে ছেড়ে চলে গিয়েছে বলা যেতে পারে। এবং শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার, সে কিন্তু তার শ্বশুরবাড়ি ছেড়ে যাচ্ছে না, কৌশিক গাঙ্গুলি সহ যারা যারা রয়েছে সবার সাথে কিন্তু সে মানিয়ে গুছিয়ে থাকছে। এবং সেই বাড়িতে সে একটা বিজনেস শুরু করে, সেটা হোমস্টে বিজনেস। সেখানে থাকতে আসে হচ্ছে জিতু কামাল। এবার এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে ছবিটা তোমাদের কাছের হলে গিয়ে দেখে নিতে হবে। ছবিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, ছবিটার জন্য আমার অনেক 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 পজিটিভ দিক রয়েছে, বিশ্বাস করো। মানে আমি এই ছবিটা এক্সপেক্ট করিনি যে খুব একটা ভালো ছবি হবে, এটা আমি এক্সপেক্ট করিনি। কিন্তু আলটিমেটলি ছবিটা যেরকম বেরিয়েছে, ছবিটা এক কথায় বলছি খুব ভালো একটা ছবি হয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে সবার পারফরমেন্স। ভাই শুভশ্রী গাঙ্গুলি এখানে দারুণ কাজ করেছে বলা যেতে পারে। এই পারফরমেন্স, শুভশ্রী গাঙ্গুলি খুবই ভালো কাজ করেছে। মানে প্রতিটা জায়গাতে এই সিনেমাতে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার তোমার মনে দাগ কাটবে। জিতু কামাল রিসেন্টলি একটা ছবি করেছিল বাবু সোনা, সেই সিনেমাটা আমি দেখিনি, সেটা দেখে নাকি অনেকে রোস্ট করছিল, এবং আমারও ভালো লাগেনি ট্রেলারটা খুব একটা। কিন্তু জিতু কামালের অপরাজিত ছবিটা আমি দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। এখানেও জিতু কামাল খুবই ভালো কাজ করেছে বলতে পারে। জিতু কামাল একটা পার্টিকুলার সিনের কথা ট্রেলারেও যদিও আছে, সিগারেট খেতে খেতে ঘরের মধ্যে বসা, ওই সিগারেট মুখে ধরে জিতু কামালের যা এক্সপ্রেশন, মাইন্ড ব্লোয়িং বলা যেতে পারে। রুদ্রনীল ঘোষ, তার কাজও বেশ ভালো বলা যেতে পারে। কৌশিক গাঙ্গুলি, যার কথা না বললেই না ভাই, এই লোকটা কি করেছে এখানে জাস্ট দেখো। কৌশিক গাঙ্গুলি মানে যেরকম পারফর্ম করেছে ভাই, মাথা খারাপ হয়েছে। কৌশিক গাঙ্গুলি দারুণ কাজ করেছে বলা যেতে পারে। এটা মূলত একটা ড্রামা ছবি, তার মধ্যে কিছু থ্রিলারের টুইস্ট দেখে রাখা হয়েছে। মানে পুরোপুরি একটা সাসপেন্স থ্রিলার কিন্তু ছবি না, একটা ড্রামা পোর্শন ছবি, কিন্তু তার মধ্যে থ্রিলার সাসপেন্স এগুলোকে ক্রিয়েট করে বানানো হয়েছে। ছবির প্রতিটা টুইস্ট আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে ওদের, প্রতিটা টুইস্ট। বিশেষত আমার জন্য ক্লাইম্যাক্সটা দারুণ লেগেছে। মানে সিনেমার যেটা ক্লাইম্যাক্স যেটা রিভিল হলো, ভাই কী করেছে, দারুণ বলা যেতে পারে ক্লাইম্যাক্সে। এই ছবিতে গান ভালো হবে এটা তোমরা প্রত্যেকেই জানো। ইন্দ্রদীপ দাশগুপ্ত এটার সাথে যেহেতু আছেন, সিনেমার গানগুলো যে ভালো হবে, তো সিনেমার প্রতিটা গান আমার জন্য ওয়ার্ক করেছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা সুন্দর না, তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দারুণ লাগবে এটুকু বলতে পারি ছবির। এবং এখানে যে প্রত্যেকের পারফরমেন্সে, যে রুদ্রনীল ঘোষ বা শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, প্রত্যেকের পারফরমেন্সে এতটা সুন্দর, তোমাকে বেঁধে রাখবে রীতিমতো ছবির সাথে। এবং তোমরা প্রতিটা ক্যারেক্টারের সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এবং প্রত্যেকের নামের পেছনে সিগনিফিকেন্ট, শুভশ্রীর নাম, এই জিতু কামালের নাম, প্রত্যেকের নাম এরকম কেন, তার সাথে কি সিগনিফিকেন্ট, এগুলো কিন্তু ছবির মধ্যে এসে বেশ ভালো কিন্তু ব্যাপারটা লেগেছে আমার বলা যেতে পারে। এবার যদি আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে, ছবির নেগেটিভ পয়েন্ট আমার জন্য খুব একটা নেই, তবে একটা আমার নেগেটিভ দিক লেগেছে, সেটা হলো ছবির রান টাইমটা কিন্তু আরেকটু ছোট হতে পারতো। কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লেটা না একটু বেশি ড্র্যাগ খেয়ে যাচ্ছে, স্ট্রেচ করা হচ্ছে বলা যেতে পারে। সেখান থেকে আমার মনে হয় রান টাইমটা 2 ঘন্টা 36 মিনিট না রেখে এই রান টাইমটা 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট এনাফ ছিল। মানে 15-20 মিনিট অযথা ছবিটাকে টানা হয়েছে। যদি না হতো ছবিটাতে আরও গ্রিসপি, আরও মানে টান যদি ব্যাপারটা আরও কিন্তু বলা যেতে পারে আমাদের মধ্যে খাটতো, তবে ছবিটা একটু লেন্দি হয়ে গেছে, যেটা আমার জন্য একটু মানে এটা নেগেটিভ দিক লেগেছে। ছবিটা আরামসে 2 ঘন্টা 15 মিনিট হতে পারতো, তাহলে কিন্তু ছবিটা আরও জমতো। তবে আমি তোমাদেরকে বলবো, গৃহপ্রবেশ ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরা কিন্তু যারা ভাবছো এই ছবিটা দেখবে, অতি অবশ্যই কিন্তু ছবিটা দেখতে পারো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো এটাই ছিল আমার রিভিউ গৃহপ্রবেশ সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ বাই বাই।